প্রস্তাবনা আছে, এর ২-৩টা বাদে অধিকাংশটাই নির্বাচন কমিশনের সংশ্লিষ্টতার সাথে যুক্ত। আমরা একটা জিনিস আমরা মৌখিক যেটা আমরা উল্লেখ করেছি যে নির্বাচনের প্রচারের ব্যাপারে আমরা বলেছি যে জামানতের ব্যাপারটা এটাকে কমিয়ে আনা দরকার। মনোনয়ন বাণিজ্যটা কিভাবে বন্ধ করা যাবে, আমরা বলেছি কোনোভাবেই ৫,০০০ টাকার উপরে কোনো পার্টি মনোনয়নের ফি তাদের পক্ষে নেওয়া উচিত না স্ব দলের। আর আমরা বলছি সর্বোচ্চ ব্যয়সীমা কোনোভাবেই এটা ১০ লক্ষ টাকার উপরে হওয়া উচিত না। আমরা দেখেছি নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিশন তারা নাকি ভোটার প্রতি ৫ টাকা হারে ১০ টাকা করে তারা একটা ব্যয়ের সীমা তারা ঠিক করেছেন। তার মানে এখানে তো প্রায় ৫০-৬০ লক্ষ টাকার একটা ব্যাপার দাঁড়িয়ে যাচ্ছে। আমরা মনে করি এটা অপ্রয়োজনীয়। ইতিমধ্যে গোটা নির্বাচনিক পদ্ধতি একটা টাকার খেলায় পর্যবেসিত হয়েছে। আমরা টাকার খেলার আগামী নির্বাচনে বা আমাদের জাতীয় বলি স্থানীয় নির্বাচনে বলি টাকার খেলা যে উন্মত্ত প্রতিযোগিতা, টাকাওয়ালারা, প্রভাবশালীরা, দুর্বৃত্তরা, মাফিয়ারা এবং যারা অনেকেই নির্বাচনটাকে যারা একটা ব্যবসা মনে করেন, এক ধরনের বিনিয়োগ মনে করেন, আমরা বলেছি জনপ্রত্যাশা অনুসারে মানুষ সত্যি এবার মাফিয়া, সন্ত্রাসী, দুর্বৃত্তরা মানুষ এদের বাইরে এটা মানুষ তার সত্যিকারের জনপ্রতিনিধি মানুষ দেখতে চায়। একটা সমান লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে যেখানে সকল রাজনৈতিক দল, সকল গুরুত্বপূর্ণ অংশীজন প্রচার থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে সমান গণতান্ত্রিক অধিকার সুযোগ যেখানে নিশ্চিত হবে। কারণ আগামী নির্বাচন যেটা আমি বলেছি, আমি আস্থা রাখতে চাই প্রধান উপদেষ্টা যেটা বলেছেন তিনি যে তারা বাংলাদেশের ইতিহাসে তারা একটা সবচেয়ে ভালো নির্বাচন তারা এবার করতে চান। আমি তার উপর আস্থা রেখে আমি নির্বাচন কমিশনের উপরও আস্থা রাখতে চাই যে এ ব্যাপারে প্রয়োজন বোধে কিছু অপ্রিয় সিদ্ধান্ত তাদেরকে গ্রহণ করতে হবে। এগুলো অনেক স্টেক হোল্ডারদের, অনেক রাজনৈতিক দলের তাদের অনেকগুলো প্রস্তাবনা পছন্দ নাও হতে পারে, কিন্তু এটা ব্যাপক রাজনৈতিক দল জনগণের তার ভোটাধিকার নিশ্চিত করবার ক্ষেত্রে, আগামী সুষ্ঠু অবাধ নির্বাচন করার ক্ষেত্রে, গণতান্ত্রিক অভিযাত্রার ক্ষেত্রে যেগুলো সহায়ক হবে। আমরা বলেছি যে আপনারা কোনো পক্ষের কোনো চাপ, হুমকি, কোনো রক্তচক্ষু আপনারা না দেখে যেগুলো অতীত হয়েছে, আপনারা আপনাদের সাংবিধানিক যে দায়িত্ব, রাজনৈতিক দলগুলোর যে ম্যান্ডেট, জনগণের যে বিপুল প্রত্যাশা, আমরা আশা করেছি যে আপনারা সেভাবে আপনারা দৃঢ়চিত্তভাবে, বলিষ্ঠভাবে আপনারা সাংবিধানিক দায়িত্ব পালন করবেন এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদের একটা ভালো নির্বাচন যাতে বাংলাদেশের জন্য, আমাদের বিশ্ববাসীর জন্য যাতে একটা নতুন উদাহরণ আমরা তৈরি করতে পারি সে প্রত্যাশা আমরা ব্যক্ত করেছি।